ডাকসু নির্বাচনে যাই হোক সবই হোক ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে। একসাথে ছিলাম, একদিকে আগে সময় ছিলাম। আমি একটা নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে সুন্দরকে বলছি জামাতের মধ্যে আমাদের বোধ হয় আর নেতা আসবে না এমন। উনি একমাত্র লোক সত্যিকার অর্থে একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? তিনি তো গেলেন, আমাকে নিয়ে গেলেন, মানলেন তো আমাদের জেলখানায় বসে। উনি বললেন আমি ভাই তোমার কিছু করবো না। নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়স একটা তফাৎ ছিল। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন কেন আপনি বুঝবেন না কেন আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদের ফাঁসি থেকে নিয়ে গেল। ওনাদের কাছ থেকে সঞ্জয়কের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ঘটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচন ভারতে বসে সঙ্গে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকা যায় আমাদের ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই মৌলবাদীরা দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। কিন্তু কিছুই বুঝতে পারছে না, দেশটা কমে যাচ্ছে। আরেকটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন করেছিলেন। এই দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম, একমাত্র বিএনপির হাতে সারা বাংলাদেশে স্বাধীনতা সর্বোচ্চ নিরাপদ আর থাকতে পারবে না।